কাছাড় জেলা প্রশাসন চলতি বছরের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের মনোযোগ যাতে বিঘ্নিত না হয় এবং শান্ত পরিবেশ নিশ্চিত করতে লাউডস্পিকার এবং মাইকের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রশাসনের জারি করা নির্দেশিকা অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে 13 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ এবং মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে 15 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময়ে জেলায় উচ্চ শব্দে লাউডস্পিকার এবং মাইকের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পড়াশোনা ও সাফল্য অর্জনের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কাছাড় জেলা প্রশাসনের দ্বারা জারিকৃত এই নির্দেশে আরও জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, তবে বিশেষ প্রয়োজনে অনুমোদন নেওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রয়োজনীয়তার ভিত্তিতে আবেদন করলে প্রশাসন তা বিবেচনা করবে, তবে শিক্ষার পরিবেশ যেন বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে হবে। মন্দিরের মধ্যে পড়ে রয়েছে মাংসের টুকরো। সাত সকালে মন্দিরের দরজা খুলতেই আতঙ্কে উঠেন সবাই। ভক্তরা একে একে হাজির হন মন্দিরে। তারাও দৃশ্যটি দেখে রীতিমতো চমকে উঠেন। কে বা কারা মাংসের টুকরো মন্দিরে ফেলে গেলেন তা ঘিরে শুরু হয় জোর চর্চা, যা পরবর্তীতে বিক্ষোভের আকার ধারণ করে। প্রকাশ্যে অপরাধীর আসল পরিচয় আসতেই হেসে লুটিপুটি খান সকলে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার পুরনো হায়দ্রাবাদের তপচবুতরা এলাকায়। সেখানকার এক হনুমান মন্দির চত্বরে শিব মন্দিরে মাংসের টুকরো পড়ে থাকতে দেখা যায়। সেবাইতরা জানিয়েছেন, শিবলিঙ্গের পিছনে পড়েছিল মাংসের টুকরোটি। যেই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়তেই বিক্ষোভ দেখান ভক্তরা। মন্দিরের সামনে জড়ো হয়ে সকলে প্রতিবাদে ফেটে পড়েন। ঘটনাটির বিষয়ে জানতে পেরেই মন্দির চত্বরে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা গিয়েছে একটি বিড়াল মাংসের টুকরোটি মুখে করে মন্দিরে প্রবেশ করে সেখানেই রেখে পালিয়ে যায় বিড়ালটি। মন্দিরের মধ্যে প্রায় 250 গ্রাম মাংসের টুকরোটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অপরাধী যে একটি বিড়াল, পুলিশের তরফে খবরটি জানার পরেই বিক্ষোভ থামান সকলে। গুঙ্গুর এলাকার বিবেকানন্দ লেনে প্রতিবেশী যুবকের হামলায় আহত পিঙ্কু দেবের মৃত্যু ঘটল বৃহস্পতিবার। গত 9 ফেব্রুয়ারি সকালে পিঙ্কু গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিবেশী রকি দেব আচমকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। এতে গুরুতর আহত পিঙ্কু বাবুকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার সকালে পিঙ্কু বাবুর মৃত্যু ঘটে। এরপর মৃতদেহের ময়নাতদন্ত সেরে সমঝে দেওয়া হয় পরিবারের লোকেদের হাতে। 9 ফেব্রুয়ারি ঘটনার পরই আত্মসমর্পণ করে রকি। আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয়েছে জেল হাজতে। এদিকে পিঙ্কু বাবুর মৃত্যুর পর বর্তমানে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। এলাকাবাসী জানিয়েছেন, রকি প্রায়ই বিনা কারণে অন্যান্যদের উপর হামলা চালাতো। পিঙ্কু বাবুর সঙ্গেও তার কোনো বিবাদ ছিল না। সম্পূর্ণ বিনা কারণে হঠাৎ করে সে পেছন দিক থেকে এসে লাঠি দিয়ে মাথায় আঘাত করে বসে। রকির যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এই ব্যবস্থা করার জন্য পুলিশের প্রতি আর্জি জানিয়েছেন এলাকাবাসী। উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি এলাকার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাসকে মারপিটের ঘটনায় অভিযুক্ত মহিলার কঠোর শাস্তির দাবিতে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বৃহস্পতিবার বিদ্যালয়ের এসএমসি কমিটির পক্ষ থেকে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয় এবং অভিযুক্ত মহিলাকে বিদ্যালয়ে আনা হয়। তবে এই খবর জানতে পেরে শিক্ষার্থীরা জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভে সামিল হন। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে এবিভিপির সদস্যরা এবং স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা হস্তক্ষেপ করেন। তবে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অভিযুক্ত সুমিতা বর্ধনের যথাযথ শাস্তি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। উল্লেখ্য, গত 10 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের পরে কিছু পরীক্ষার্থীকে বিদ্যালয়ে প্রবেশ করতে না দেওয়ায়
এক ছাত্রীর মা সুমিতা বর্ধন প্রধান শিক্ষককে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই ঘটনার পর বিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররাও প্রতিবাদে যোগ দেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে যায়। ভারতের ইতিহাসে প্রথমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে বিয়ের অনুষ্ঠান হল। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্যোগে 4 হাত 1 হল 2 সরকারি আধিকারিকের। রাষ্ট্রপতি ভবনের মাদার টেরিজা ক্রাউন কমপ্লেক্সে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং আত্মীয় পরিজনদের উপস্থিতিতে বিয়ে হয়ে গেল ডেপুটি কমান্ড্যান্ট পুনম গুপ্তা ও জম্মু ও কাশ্মীরে কর্মরত সিআরপিএফ সহকারী কমান্ড্যান্ট অবনীশ কুমারের মধ্যে। পুনম মধ্যপ্রদেশের সিআরপিএফ অফিসার। তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক পদে কর্মরত। পাত্র সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। তার নাম অবনীশ কুমার। অবনীশ জম্মু ও কাশ্মীরে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হিসাবে কাজ করছেন। ডেপুটি কমান্ড্যান্ট পুনম গুপ্তা গণিতে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছেন। ইংরেজিতে স্নাতকোত্তর স্তরের ডিগ্রি লাভের পর বিএডও করেছেন। প্রথমে ইচ্ছা ছিল শিক্ষকতা করার, পরে সিদ্ধান্ত বদলে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সরকার গঠন নিয়ে এখন দলের মধ্যে চলছে আলোচনা। তবে বিজেপি সূত্রের খবর, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মতো দিল্লিতেও 2 জন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করার কথা ভাবছে শীর্ষ নেতৃত্ব। মনে করা হচ্ছে দেশের রাজধানীকে মিনি ইন্ডিয়া হিসাবে তুলে ধরতে চাইছে নেতৃত্ব। এই কারণেই নতুন মন্ত্রিসভায় 2 জন উপমুখ্যমন্ত্রী করা নিয়ে আলোচনা করছেন দলের শীর্ষ নেতারা। বিজেপি সূত্রে জানা যাচ্ছে দিল্লির সরকারে 2 জন উপমুখ্যমন্ত্রী করার মাধ্যমে দল দিল্লির জাতি এবং আঞ্চলিক সমীকরণের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে চাইছে। এর আগে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং রাজস্থান সহ অনেক রাজ্যে দেখা গিয়েছে বিজেপি 2 জন উপমুখ্যমন্ত্রী করে জাতি এবং আঞ্চলিক সমীকরণের মাধ্যমে ভারসাম্য বজায় রেখেছে। যদিও এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিজেপি নেতারা জানিয়েছেন শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে আলোচনা করছেন। তারাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নাম নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফর থেকে ফিরে আসার পর দিল্লিতে সরকার গঠনের প্রক্রিয়া গতি পাবে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে বিজেপির সদ্য নির্বাচিত বিধায়কদের নিয়ে আগামী রবিবার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। যদিও দিল্লিতে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে অনেকের নাম রয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন বিজেপি বিধায়কের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে প্রধান নাম রয়েছে পরবেশ বর্মা। তিনি নয়াদিল্লি আসন থেকে আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে জয়ী হয়েছেন। এছাড়াও রয়েছেন দিল্লির প্রাক্তন বিজেপি প্রধান বিজেন্দর গুপ্ত, সতীশ উপাধ্যায় এবং মনোজিন্দর সিং সিরসা।